রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রাকলগ্নে ফের ৮ নম্বর আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ। রাস্তা সংস্কারের দাবিতে এই সড়ক অবরোধ করলেন ৬টি গ্রামের লোকজন। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার খেরিংজুড়ি এলাকায়। জাতীয় সড়ক অবরোধকারীরা জানালেন, চুরাইবাড়ি সেলটেক্স এলাকা থেকে নোয়াগাং এলাকা পর্যন্ত ৮ নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের ১৩ কিলোমিটার রাস্তার বেহাল দশা। জাতীয় সড়কের উপর পুকুর সম গর্তে নাজেহাল ছোট বড় যান চালকরা, সাথে ভোগান্তির শিকার স্থানীয় জনগণ। অভিযোগ, বিগত ১.৫ থেকে ২ বছর যাবৎ জাতীয় সড়কের কোনো সংস্কার হয়নি, কিন্তু প্রতিদিন শত শত লরি চলাচলে জাতীয় সড়কের চেহারা পাল্টে গেছে। অবরোধ করছি আমরা, কেন বাচ্চা পোলাপান আমরা স্কুলে যাইতে পারি না। ২-৩টা গাড়ি পাল্টি খাইছে, আর কন্ট্রাক্টর দ্বারা ২-৩টা ইটর আদলা দিয়া দেয়, এরপর আরবার রাস্তা দিয়েছে। এখন বাচ্চা পোলাপান পড়াইতা আমরা বাড়ি করে থাকতা, এই কারণে আমরা সবাই মিলে আজকে রাস্তা বন্ধ করছি। রাস্তা এর আগে অবরোধ করছিলেন? এর আগে একবার হয়েছে, হওয়ার পরে কন্ট্রাক্টর যারা বিল লইছে তারা ২-৩টা ইটর আদলা ফালাই দিয়া রাস্তা দিয়েছে। গাড়ি ঘোড়া যাইতে পারে না। ওদিন বাচ্চা পোলাপান বাইকে যাইতে বাইকও ফরিয়া, বাচ্চা পোলাপানোর পাও বাঙ্গা। বাড়িখানে আমার বাড়ি খেরিং রাস্তা অবরোধ করার কারণটা হচ্ছে রাস্তার হালত একবারে বেহাল অবস্থা, খালি পাও দিয়ে আধা যায় না বৃষ্টি দিলে, এমন অবস্থা। বাইক তো আর ছোটো গাড়িতে একবারে মোটেও না, শুধু 16 চাকরিটা কোনো মতে পাস করে। আজকের মধ্যে মনে হয় আমার পিছনে একটা গর্ত আছে, আর চাঁদপুর এখানে মনে হয় দুই তিন জায়গাতে গর্ত আছে। এখানে আজকের মধ্যে মনে হয় 2টা টুকটুক অ্যাক্সিডেন্ট করছে, খবর পাইছি আমরা। আর মিডিয়া আবার মাত্র মিডিয়া বাবুও মনে হয় অ্যাক্সিডেন্ট করছে এখানে। রাস্তার কি অবস্থা বুঝেন, প্রত্যেক বছর এরকম তো স্ট্যাক দেখা সম্ভব নয়। স্থানীয় লোকজন, বাজারহাট থেকে শুরু করে শিক্ষার্থীরা স্কুলে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিদিন। জাতীয় সড়ক সংস্কারের দাবিতে একাধিকবার অবরোধ করা হলেও উত্তর জেলা প্রশাসনের তরফে কিছুই করা হয়নি। অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙে ভোটের মুখে শনিবার সকালে খেরিংজুড়ি এলাকায় জাতীয় সড়কের উপর অবরোধ করলেন জনগণ। পথ অবরোধকারীদের দাবি, জাতীয় সড়কের উপর পুকুর সম গর্তে পাথর দিয়ে ভরাট করে যান চলাচলের উপযোগী করা হলে তবেই জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করা হবে, অন্যথায় বড় অবরোধ জারি থাকবে। সড়ক অবরোধের মেইন দেখেন, দীর্ঘদিন ধরে এই রাস্তা খারাপের কারণে আমরা আগেও একবার এরকম রাস্তা অবরোধ করছিলাম, কিন্তু ওই আদলা সাদলা এরকম কোনো কিছু দিয়া সেটা মেরামত করিয়া সেরিয়া শারীরিক সরকার সমস্যা মানে হসপিটাল যাইতাম পারি না রুগী লইয়া, এমন ইমার্জেন্সি রুগী লইয়া যাইতাম পারি না রাস্তার কারণে। তো আমরা কিলা মানুষ ভাবে থাকতাম, কিরকম চলতাম এই রাস্তা। বাজারঘাটও যাইতাম পারি না, আজ কয়টা দিন ধরে বাজারঘাটও যাইতাম পারি না। এই অবরোধে সড়কের উভয় পাশে পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ির দীর্ঘ লাইন পরিলক্ষিত হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।